2023 নভেম্বরের 7 তারিখে আমি এখানে জয়েন করি। আমি বাগাবো ইউনিয়ন পরিষদে ছিলাম। আসলে এখানে মানুষের সেবা করার অনেক অনেক সুযোগ আছে। সেখানে মানুষের সেবা করতে পেরে আমি আসলে আগে ভাবতাম যে এখানে হয়তো মানুষের বিরক্ত মনে হবে, যখন আসলে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশছি এবং তাদের সেবা করার সুযোগ পাচ্ছি, আমি আসলে এখানে খুবই স্যাটিসফাইড। 5ই আগস্টের পর থেকে আমাদের এখানে ইউনিয়ন পরিষদে উন্নত তহবিলের একটা বরাদ্দ আসছিল। সেটা আমরা 2024-25 অর্থ বছরে ছিল, যেহেতু বছরের শেষ পর্যায়ে ছিল, আমরা ওটা বাস্তবায়ন অর্থ বছরের ভিতরে করতে পারি না, এখন এটা পেন্ডিং আছে। উন্নত তহবিলের 6টা প্রকল্প চলমান আছে বলতে ওটা পেন্ডিং এ আছে। আমি আসলে আমরা গত বৃহস্পতিবার 15 তারিখ হয়, তারিখে আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের যত প্রধান শিক্ষক ছিল, প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, তারপরে আমরা ইউনিয়ন পরিষদের সদস্য, সুশীল সমাজের কিছু লোকজন সহ আমরা কিন্তু এই বিষয়ে একটা মিটিং করেছিলাম। এবং প্রায় সেই মিটিং গুলো আমরা করে থাকি, যে আমরা 18 বছরের নিচে যেন কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয়, 21 বছরের নিচে যেন কোনো ছেলে বিয়ে না করে। কারণ এখন বর্তমানে আমাদের ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা আছে। যদি কোনো মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়, অর্থাৎ সে গর্ভধারণ করে, তাহলে তার বাচ্চার জন্ম নিবন্ধন হচ্ছে না। তার জন্ম নিবন্ধন যখন তার এন্ট্রি দেওয়া হয় মাতার অথবা পিতার, তখন সেখানে দেখা যায় যে ওদের আর্লি ম্যারেজ। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। সেই তাগিদেই কিন্তু আমরা এই মিটিং গুলা করতে হচ্ছে। এই যে ওই মিটিং এ মাদকের সম্পর্কে আলোচনা করেছিলাম, যে আমাদের ইউনিয়ন পরিষদে আপনারা হয়তো অবগত আছেন, কিছুদিন আগে মাদক সম্পৃক্ত একটা বিষয় নিয়ে অনেক একটা হত্যাকাণ্ড হয়েছিল। এরপর থেকে আর আগে থেকে আমরা তৎপর ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু এটা নিয়ে খুব তাগিদ দিচ্ছিলেন যে এই বিষয়ে আপনারা মিটিং করেন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। আমরা মসজিদ ইমামদেরকেও বলেছি, ওয়ার্ড পর্যায়ে যে সদস্য আছেন এদেরকে বলেছি, এবং ইউনিয়ন পর্যায়ে যারা গণ্যমান্য আছেন এদেরকে নিয়েও এই ওয়ার্ড পর্যায়ে যাদের সদস্যরা মিটিং করেন মাদক বিরোধী, সেই পর্যায়ে আমরা একটা ওয়ার্ড কমিটি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা নাকি BWB এর আওতাভুক্ত, এরাই কিন্তু প্রতি মাসে চাল পাচ্ছে বিনামূল্যে। এদের তো প্যাকেট আকারে আসে, মানে একেবারে সিলগালা করা থাকে, এদের 30 কেজি প্যাকেট থাকে। আর এছাড়াও টিসিবির পণ্য আমাদের প্রতি মাসে এখানে ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। যেটা আছে এটা তো প্রতি 2 ঈদে শুধু আসে, এছাড়াও তার আসে না। অনলাইন ছাড়া তো আর ওইখানে বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক যারা যে সকল সুবিধা আছে, এটা তো অনলাইন আবেদন ছাড়া তাদেরকে আওতাভুক্ত করা যায় না। সেক্ষেত্রে অনলাইন আবেদন করে নিয়ে আসলে আমরা ইউনিয়ন কমিটি আছেন, ইউনিয়ন কমিটির সমাজকর্মী হচ্ছেন সদস্য সচিব, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন সভাপতি, আছেন এরা সদস্য। এদের মাধ্যমে যে সকল উপকারভোগী ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে বাছাই করে উপজেলা পর্যায়ে প্রেরণ করলে সমাজসেবা অফিস থেকে তাদেরকে চূড়ান্তভাবে বাছাই করে দেন। থেকে নারী শিক্ষা বলতে আপনার যারা মহিলা সদস্য আছেন, মহিলা সদস্যদেরকে মূলত নারীদের কাছাকাছি যে যারা নাকি টিনেজার আছেন, এরা অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে, যেমন কোনো মেয়ে যদি একটু দেখতে বড়সড় হয়ে যায়, তাহলে বিয়ের জন্য বিয়ের জন্য তারা উদ্বিগ হয়ে যায় যে মেয়ে বড় হয়ে গেছে। এই মহিলা সদস্যদের মাধ্যমে আমরা পৌঁছে দিই যাতে তাদের পড়ালেখাটা বন্ধ না করে। এই বিষয়ে যাতে মহিলা সদস্যরাই কাছাকাছি পৌঁছতে পারে, বোঝাইতে পারে। অসংখ্য ধন্যবাদ।